সমাবর্তনের সাইনে রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোসের জরুরি কোর্ট বৈঠক ডাকলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। 24শে ডিসেম্বর সমাবর্তনের আগেই হবে ওই বৈঠক, বিজ্ঞপ্তি জারি কর্তৃপক্ষের। বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক শেষ। 1 ফেব্রুয়ারির মধ্যে জোট কাটার আশ্বাস এবং বিজ্ঞপ্তি জারি হবে বলে আশাবাদী চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবেন, ওয়েটিং লিস্টে থাকা সবাই চাকরি পাবেন না বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং এসএসসির চেয়ারম্যানের সম্মিলিত আশ্বাস। কৃষি সরকার জুনিয়রকে তলব ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরা জাদুকরে। টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলায় তদন্তের তলব করা হয় তাঁকে। দুপুরে সল্টলেকের ইডি দপ্তরে আসেন জুনিয়র পিসি সরকার। কয়েকদিন আগে টাওয়ার গ্রুপ কর্তা রমেন্দ্র চ্যাটার্জিকে হেফাজতে নেয় ইডি। এরপরই টাওয়ার গ্রুপ চিটফান্ড তদন্তের নাম উঠে আসে জুনিয়র পিসি সরকারের। সেই মামলা এতদিন ইডি তাকে তলব করে। বাড়তি ডিএ ঘোষণার পরও অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। ধর্নার মঞ্চ থেকে সরছেন না আন্দোলনকারীরা। পুলিশের ঠিক করে দেওয়া বিকল্প জায়গায় ধর্না, পুরনো জায়গায় ধর্না যান চলাচলে অসুবিধা হতো বলে দাবি পুলিশের, তাই বিকল্প জায়গায় সরে যেতে হবে পুলিশের, এবং এমনটাই দাবি। পুলিশের আবেদনে সাড়া দিয়েই সরছেন আন্দোলনকারীরা। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেপ্তারির প্রতিবাদ। সাংসদের অফিসের সামনে বিক্ষোভ অর্জুন অনুগামীদের। পাপ্পুকে আদালতে পেশ করা হয়। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আদালত চত্বর। নামানো হয় র্যাব। 14 দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়, 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বছর শেষের ছুটির মধ্যেও ওই বিধায়কদের কোনো নোটিশ দিয়ে ডাকতে পারবে না তদন্তকারী অফিসার। একই ইস্যুতে দোষের অপর মামলার সঙ্গেই 10 জানুয়ারি এই মামলার শুনানি করবে বিচারপতি জয়সেন গুপ্তের আদালত। একই ইস্যুতে দায়ের হওয়া আগের মামলায় আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয় ডিভিশন বেঞ্চে। সেই শুনানি এখনো না হয় এই মামলা আপাতত না শোনার আবেদন করে রাজ্য। যদিও আদালত জানায় তদন্ত চললেও ওই সময়ের মধ্যে বিধায়কদের ডাকা বা পদক্ষেপ করা যাবে না। অবশেষে প্রায় 44 ঘন্টা তল্লাশি চালানোর পর বাগনানের কাগজ কল থেকে বেরোলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বুধবার দুপুরে 1টা নাগাদ এই কাগজ কারখানায় আয়কর দপ্তরের আধিকারিকরা কারখানায় প্রবেশ করেন। কোনো নথি বাজেয়াপ্ত করেছেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির প্রশ্নের মুখে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে একাধিকবার সিআইডি তলবে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতির, কেন বারবার ডেকে পাঠানো হচ্ছে? মামলা কি এতই গুরুত্বপূর্ণ? প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে সিআইডি এবং রাজ্যকে অনেক নির্দেশ দেন, সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি মেনে চলে বলে প্রশ্ন করেছেন গঙ্গোপাধ্যায়। রাজ্যকে আপনি বিভিন্ন বিবৃতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন, চেষ্টা করে দেখুন, কিশোর দত্তকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আদালতে মানিকের বিরুদ্ধে হলফনামা। রাজ্যের যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি ছিল। ওই পদে বসার মতো তার কোনো যোগ্যতা ছিল না। ইউজিসির এই হলফনামাকে সমর্থন করে একই বক্তব্য জানালো রাজ্য। সাগর মেলার প্রস্তুতিতে বড় বাধা। মুড়িগঙ্গা নদীর নতুন চর। জেলা শাসক এবং সুন্দরবন মন্ত্রীর উপস্থিতিতে জরুরি বৈঠক জেলা শাসকের। শুক্রবার থেকে বেশি করে কাজে লাগানো হবে পলি কাটার যন্ত্র। ড্রেজিংয়ের কাজ খতিয়ে দেখলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ হুগলি জেলার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। টানকুনি রেললাইন লাগোয়া জনবসতি অঞ্চলের ঘটনা। অভিযোগ, রেললাইনের ধারে বসবাসকারী 64টি পরিবারকে ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছেন তৃণমূল নেতা প্রকাশ রাহা। অভিযোগ, কারোর থেকে 50,000 টাকা, কারোর থেকে 2.5 লক্ষ টাকা নিয়েছেন প্রকাশ। বাড়ি পাওয়া তো দূরের কথা, টাকা চাইতে গেলেও হুমকি মিলছে বলে অভিযোগ এলাকাবাসী। টাকা নিয়ে ঘর দেওয়ার কথা অবশ্য অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। দলের যুব শাখার ডাকে ব্রিগেডে সভা। মাঠ ভরানো নিয়ে সংশয়ে নেতারা। তরুণ প্রজন্মের ওপর ভরসা না রেখে গোটা দলকে ব্রিগেড ভরানোর নির্দেশ দিতে বাধ্য হলো সিপিএম। আগামী 7 জানুয়ারি ডিওয়াইএফআই এর এই সমাবেশে উপলক্ষে মাস ডেরেক ধরে ইনসাফ যাত্রার নামে জেলায় জেলায় প্রচার করছে সিপিএম এর যুব শাখা।
ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উল্ল তৃণমূলের লোগো। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। দায়িত্বে থাকা সংস্থা পুরো ঘটনাটিকে পরীক্ষামূলক বলে চালাতে চাইলেও নিন্দার ঝড় উঠেছে বিরোধী মহলে। ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। মৌপিঠ থানার গুড়গুড়িয়ার ঘটনা। পেটকুল চাঁদ নদীর পাড়ের ম্যানগ্রোভ কাটার অভিযোগ। নদীর পাড়ের জায়গা কেটে বসতবাড়ি তৈরির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা তারাপদ কয়াল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। সাংসদদের গণ সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ। দেশজুড়ে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির প্রতিবাদ বিক্ষোভ। যন্তর মন্তরে বিক্ষোভ ধর্নায় বিরোধী সাংসদরা। যন্তর মন্তরে রাহুল, ইয়েচুরি পাওয়ার সহ ইন্ডিয়ার সাংসদদের হাত ধরে জোটের ছবি দেখল গোটা দেশ। বছর শেষে গ্যাসের দাম স্বস্তির খবর। 4টি মেট্রো শহরে 19 কিলোর বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমলো। এক ধাক্কায় 39 টাকা 50 পয়সা থেকে দাম কমলো বাণিজ্যিক রান্না গ্যাসের সিলিন্ডারের। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে 1868.5 টাকা। আজ থেকেই কার্যকর এই দাম। সাইবার জালিয়াতির শিকার খোদ প্রাক্তন প্রধান বিচারপতি। উধাও প্রায় 50,000 টাকা। মুম্বইয়ের কোলাবা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ 27 নভেম্বর একটি অচেনা নম্বরে ফোন আসে প্রাক্তন প্রধান বিচারপতি আর.ডি. ধানুকারের ফোনে। একটি মেসেজও আসে সেখানে। মেসেজে লেখা থাকে, অবিলম্বে প্যান কার্ড আপডেট না করলে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কার্ড চালু রাখার জন্য একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয়। নির্দেশ মতো তিনি লিঙ্কে ক্লিক করেন এবং প্যান কার্ডের তথ্য দেন এবং এরপরই ব্যাংকের তরফে ফোন আসে। তাকে জানানো হয় তার অ্যাকাউন্ট থেকে প্রায় 50,000 টাকা কেটে নেওয়া হয়েছে। ইনফরমেশন টেকনোলজি আইনে 18 ডিসেম্বর অভিযোগ দায়ের করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ফোন রাহুল গান্ধীর। জেডিইউ সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করেন তাঁরা। ইন্ডিয়া জোটের বৈঠকের পর এই ফোনে কথোপকথন তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। মধ্য ভারতের ফুসফুস বলে পরিচিত ছত্তিশগড়ের হাসদেও অরণ্য আদানি গোষ্ঠীর গ্রাসে। কয়লা তুলতে ছত্তিশগড়ের হাসদেও বনাঞ্চলে হাজারে হাজারে গাছ কেটে জঙ্গল সাফ করছে রাজ্য প্রশাসন। হাজারখানেক আদিবাসী পরিবারকে উচ্ছেদ করে আদানি গোষ্ঠীর হাতে প্রায় গোটা বনাঞ্চল তুলে দেওয়া হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। বনভূমি ধ্বংস এবং আদিবাসীরা জনজীবন জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কায় সংগঠিত প্রতিবাদ অগ্রাহ্য করেই বৃক্ষনিধন চলছে বলে অভিযোগ। সংসদে রংবোমা হানা। ললিত ঝাঁকে পাতিয়ালি হাউস কোর্টে পেশ। ললিতকে আরও 14 দিনের দিল্লি পুলিশের হেফাজতে পাঠালো আদালত। কুস্তি ফেডারেশনের মাথায় ব্রিজভূষণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং। নয়া ফেডারেশন সভাপতি নির্বাচনে ক্ষুব্ধ কুস্তিগির সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। সাক্ষীদের সমর্থনে কংগ্রেস। দেশের ক্রীড়াক্ষেত্রে কালো দাগ সুর চড়িয়ে বলল কংগ্রেস। পদ্মশ্রী ফেরালেন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানালেন প্রতিবাদ। সংসদে যাওয়ার পথে আটকায় দিল্লি পুলিশ। পরে এক্স হ্যান্ডেলে জানান পুনিয়া। জম্মু কাশ্মীরের রাজৌরিতে চলছে তল্লাশি অভিযান। আটক বেশ কয়েকজন সন্দেহভাজন। বাকি জঙ্গিদের খোঁজে জম্মুর একাধিক অঞ্চলে তল্লাশি চালাচ্ছে সেনারা। শুক্রবারও জারি সেনা জঙ্গির গুলির লড়াই। উত্তরকাশীতে পোড়ানো হচ্ছে জঙ্গল। বন দপ্তরের তরফে জঙ্গল এলাকার ঝোপঝাড়ে আগুন লাগায় গ্রীষ্মকালে দাবানলে যাতে পুড়ে না যায় বন এবং সেই কারণেই পরিকল্পনা মাফিক আগাছা নিধনে উত্তরাখণ্ড সরকার। কালো ধোঁয়ায় ঢেকেছে উত্তরকাশীর আকাশ। নরেন্দ্র মোদী সরকার যতই সরকারি কাজে গতি আসার কথা বলুক না কেন, ক্যাগ রিপোর্ট পেশের ব্যাপারে সেই গতি একেবারেই অদৃশ্য। সংসদে ক্যাগ রিপোর্ট জমা পড়ার সংখ্যা ক্রমেই কমে চলেছে। চলতি বছরে কেন্দ্রেরও সরকারের বিভিন্ন দপ্তরের হিসেব নিয়ে মাত্র 18টি অডিট রিপোর্ট জমা পড়েছে সংসদে। আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং এর জামিনের আর্জি খারিজ করেন রাউস অ্যাভিনিউ আদালতের স্পেশাল সিবিআই বিচারক এম.কে. নাগপাল। আর্থিক তছরূপ মামলায় 4 অক্টোবর তার বাসস্থানে তল্লাশি অভিযানের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে তার গ্রেফতার করে তাকে এবং 13 অক্টোবর থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন। দিল্লিতে আবগারি নীতি তৈরি এবং কার্যকর করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ, যে নীতির ফলে মদ প্রস্তুতকারক, হোলসেলার এবং খুচরো বিক্রেতারা প্রভূত লাভবান হন।
ঝাড়খণ্ডে মাওবাদী আতঙ্ক, মনোহরপুর এবং গেলকেরার মধ্যে রেললাইনের একটা বড় অংশ বিস্ফোরণে উড়িয়ে দিল নিষিদ্ধ সংগঠন। ব্যাহত হাওড়া মুম্বাই রুটের ট্রেন চলাচল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগেই জরুরি প্রয়োজনে দেশে ফিরে এলো বিরাট কোহলি। আগামী 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট, আর তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন কিং কোহলি। এদিকে আঙুলে চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋতুরাজ গাইকোয়াড়। তোষাখানা মামলায় জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই রায় তেহরিকি ইনসাফের কাছে বড় জয়। এর ফলে পাকিস্তানের নির্বাচনী রাজনীতিতে ইমরান খানের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত হলো বলে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে ভারতে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর আগে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকেও, কিন্তু ভারতে আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন বাইডেন। শীতলতম বছরের সাক্ষী সাংহাই। 40 বছরের মধ্যে শীতলতম বছরের সাক্ষী চীনের সাংহাই। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা বাতাসই এই শীতের কারণ বলে দাবি হাওয়া অফিসের। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আইসল্যান্ডের গ্রিন্ডাভিক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর প্রায় খালি হয়ে গিয়েছিল এলাকা। মূলত মৎস্যশিল্পীর জন্য জনপ্রিয় এই শহর আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে এলাকার বাসিন্দা।